মহান আল্লাহ পাক বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ ডেকে বলেন, আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব এবং তোমার দোয়ার আমি আল্লাহ জবাব দিব। কিন্তু যারা দুনিয়ার জমিনে অহংকার করবে, আমার কাছে দোয়া করতে তাকব্বুরি দেখাবে, বিমুখতা প্রকাশ করবে, যেমন অহংকার করেছিল নমরুদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কষ্ট দিছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নেংরা মশা দিয়ে নমরুদকে ধ্বংস করেছে। অহংকার করেছিল ফিরাউন, মুসা নবীকে কষ্ট দিছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরাউনকে নদীর মধ্যে, নীল নদের মধ্যে সুবায়া ধ্বংস করেছে। অহংকারী ব্যক্তি, প্রথম ব্যক্তির নাম হলো ইবলিস। দুনিয়ার জমিনে যারা সম্পদের অহংকার করে, শিক্ষার অহংকার করে, এক কথায় অহংকার করে আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, এরা হলো ইবলিসের অনুসারী হয়ে যায়। সুতরাং আল্লাহ বললেন, যারা দুনিয়ার মধ্যে অহংকার করবে, তাকব্বুরি দেখাবে, আমি আল্লাহর ইবাদত করতে বিমুখ প্রকাশ করবে, এই দোয়া করাটাও হলো ইবাদত। নামাজ রোজা এগুলো ইবাদত, কিন্তু আল্লাহর কাছে দোয়া করাটাও ইবাদত। আমি আল্লাহর নিকট দোয়া করতে বিমুখতা প্রকাশ করবে, দোয়া করবে না, একদিন তারা মারা যাবে, আর মারা যাবার পর সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। মারা যাবার পর আমি আল্লাহ তাদের জাহান্নামের মধ্যে ঢোকাবো। নাউজুবিল্লাহ কোন। তাহলে আল্লাহর কাছে যারা দোয়া করে না, আল্লাহ পাক ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, গস্সা হয়ে যায়। আল্লাহ নবী বলছেন, আল্লাহর কাছে তোমরা যখন দোয়া করো আল্লাহ শোনেন। আল্লাহ ঘুমাইছি এমনটা কি? দেখা যাচ্ছে যে সৌদি আরব থেকে এক ব্যক্তি দোয়া চাইছে, গান্নার পর মসজিদের ইমাম সাহেবের কাছে যে হুজুর একটু দোয়া করেন। এখান থেকে যদি সৌদি ব্যক্তির জন্য দোয়া করি, আপনাদেরই এলাকার লোক সৌদিতে থাকে, ফোন করি বলছে যে হুজুর দোয়া করবেন একটু। আমি এখান থেকে ওই সৌদি প্রবাসীর জন্য দোয়া করলে আল্লাহ কি শুনবে না? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ রাব্বুল আলামিন ঘুম তো দূরের কথা, তেনাকে তন্দ্র পর্যন্ত স্পর্শ করে না। কোন সুবহানাল্লাহ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। বাইরামার আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ শোনেন। গভীর রজনীতে কোনো আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতেছে, আল্লাহ শোনেন কি শোনেন না? আল্লাহর নবী বলছেন, তোমরা এমন আল্লাহকে ডাকো না যেই আল্লাহ অন্ধ বধির হয়ে গেছে। মক্কার কাফেরদের সময়, মক্কার ওই কাফেরেরা ওই সময় 360টা মূর্তি কাবা ঘরের মধ্যে ঢুকাইছিল। এই মূর্তিগুলোর কাছে তারা দোয়া করত, তাদের কাছে চাইতো। নবীজি উদাহরণ দিয়েছেন যে তোমরা এমন আল্লাহকে ডাকো না যে আল্লাহ অন্ধবধির। মক্কার কাফেরেরা এই অন্ধবধির 360টা মূর্তির কাছে চাইতো, দোয়া করত। যখন মুসলমান ক্ষমতা পেল, 8ম সন হিজরিতে যখন মুসলমান ক্ষমতা হাতে পেয়ে গেল, আল্লাহ নবীজিকে
কাবা ঘরের চাবি চাওয়াও লাগে না, কাফেররা এমনিতেই হাতের মধ্যে উঠায়া দেয়। বিশ্ব নবীজি কাবার চাবি পাইয়া কাবার দরওয়াজা খুলবার পর ওই কাবার ভেতরে 360টা মূর্তি ছিল। এক এক করে বিশ্ব নবীজি মূর্তিগুলো বাহির করিয়া আষাঢ় মেরে মেরে ভেঙ্গে ফেলেছিল। আর নবীজি বলছিল, আল্লাহ রাব্বুল আলামিন মূর্তি বানার জন্য আমারে দুনিয়ায় পাঠায় নাই, আল্লাহ মূর্তি ভাঙ্গার জন্য আমারে পাঠাইছে। মূর্তি বানানোটা আর মূর্তি ভাঙানোটা দুইটার মধ্যে পার্থক্য হলো, আল্লাহ নবী বলছেন মূর্তি ভাঙার জন্য আল্লাহ পাক আমারে পাঠাইছেন। আর নবীর এক শ্রেণীর উম্মতের এক সময় রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখতো, যাদের নাম দেওয়া হয়েছিল জাতির পিতা। কথা বলেন ঠিক না বেঠিক? এক সময় রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখা হয়েছিল। এরপরে এক শ্রেণীর রাজনৈতিকবিদ মুখে দাড়ি নিয়ে টুপি নিয়ে মূর্তির কাছে যাইয়া আল্লাহর প্রশংসা করলো। কথা ঠিক না বেঠিক? সুতরাং মুসলমান কোন মূর্তিকে সমর্থন করতে পারে না, মূর্তি ভাঙাটা হলো মুসলমানের কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলছেন ওই মূর্তিকে সমর্থন করা, মূর্তির কাছে যাওয়া, মূর্তির কাছে গিয়ে আল্লাহর প্রশংসা করা, এগুলো হলো মুশরিকি আকীদা। মুসলমান কখনো মুশরিকি আকীদা গ্রহণ করতে পারে না। ভাইরা আমার, একটু মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহর নবী বললেন, তোমরা এমন আল্লাহকে ডাকো না যে আল্লাহ অন্ধ বধির। ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন এবং শোনেন। দুনিয়ার মধ্যে কেউ যেটা দেখে না, কেউ যেটা শোনে না, সেটা শোনেন কে? একটু আসতে বলেন কে? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শোনেন। সেই আল্লাহর কাছে যখন বান্দা দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার যাবতীয় বিপদ বালা মুসিবত আপদ বিপদ থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ গণ। এবারে আসুন, কার কার দোয়া আল্লাহ কবুল করেছেন দুনিয়ার জমিনে, আমরা কোরআন থেকে দলিল নিয়ে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আলাইহি আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ওয়াজান্নুন, এই জান্নুন বলতে বোঝানো হয়েছে হযরত ইউনূস আলাইহিস সালামকে। ইউনূস আলাইহিস সালাম একজন নবী ছিল, জলিল কদর পয়গম্বর। ইউনূস নবীকে মাছে গিলে ফেললো। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে চলে গেল, আটলান্টিক মহাসাগরের ভেতরে। মাছের পেটের ভেতর থেকে আল্লাহর কাছে দোয়া করল। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত এই দোয়া পৌঁছে গেল। কোন সুবহানাল্লাহ। ইউনূস নবীকে মাছে গিলে ফেললো, কারণ কি? তিনি তো কোনো অন্যায় করেন নাই, কোনো জুলুম করেন না। তিনি শুধু একটা অপরাধ করেছিল, সেটা অপরাধ নয়, নিজের কওমকে পরিত্যাগ করেছিল আল্লাহকে না জানায়া। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীকে জানাইলেন যে তোমার কওমের উপরে আমি আযাব দেব, গজব নাজিল করে দেব। ইউনূস নবী কওমকে জানালেন, হে আমার কওমেরা, আমার জাতিরা, তোমরা যে আকাম কুকাম করতেছো, যে গুনাহ করতেছো, আমার আল্লাহ তোমাদের উপর আযাব গজব নাজিল করে দেবে। ইউনূস নবীর জাতিরা পয়গম্বরকে পর্যন্ত ফাজলামি কইরা কয়, ও ইউনূস, তোমার আল্লাহ কখন দুনিয়ার মধ্যে গজব নাজিল করবে? ইউনূস নবী ডাক দিয়ে বলে, আমার আল্লাহ রব্বুল আলামিন 3 দিনের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে গজব নাজিল করে দেবে। এইবার ইউনূস নবীর জাতিরা, ইউনূস নবী ডাক দিয়ে বলে, আমার আল্লাহ রব্বুল আলামিন 3 দিনের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে গজব নাজিল করে দেবে। এইবার ইউনূস নবীর জাতিরা, 3 দিনের মধ্যে গজব নাজিল করে দেবে। এইবার ইউনূস নবীর জাতিরা
ফাইজলামো করে আর কয়, ইউনুস রে, তোমার আল্লাহ কখন গজব দেবে? 3 দিনের মধ্যে যদি গজব দেয় আমরা অপেক্ষায় থাকলাম। আমার ভাইরা, এবার ইউনুস নবী চিন্তা করলেন, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন গজব দেবে, আযাব দেবে দুনিয়ার জমিনে, এই জায়গার মধ্যে আমি থেকে কি করব? আমি চলে যাই। ইউনুস আলাইহিস সালাম কওমকে পরিত্যাগ করলেন, আল্লাহর হুকুম, আল্লাহ পাকের ওহী অপেক্ষাও করলেন না, আল্লাহকে জানালেন না, না জানায়া চলে যাইতেছে নদীর উপরে দিয়া। এমন সময় যেই গজব ইউনুস আলাইহিস সালামের জাতির উপরে আসার কথা ছিল, ওই গজব ইউনুস আলাইহিস সালামের উপরে এসে যায়। মাসালা হলো, কোন পয়গম্বরের কওমকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দেয়, গজব দেয়, আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরত দ্বারা পয়গম্বরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ কোন। পয়গম্বরকে যদি আল্লাহ পাক কোনো পয়গম্বরের জাতিকে যদি আযাব গজব নাজিল করে দেয়, ধ্বংস করে দেয়, তাহলে পয়গম্বরকে আল্লাহ নিজ কুদরত দ্বারা হেফাজত করবেন, যেমনটা করেছিলেন হযরতে নূহ আলাইহিস সালামকে। নূহ আলাইহিস সালাম হলো প্রথম রসূল, আদমের পর নূহ আলাইহিস সালাম কি প্রথম রসূল। হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিল কওমকে, কোনো কাজ হলো না। মাত্র কয়েকজন ঈমান আনলো, বাকিরা সব বেঈমান হয়ে থাকে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরতে নূহ আলাইহিস সালামের এই জাতিরা নূহ আলাইহিস সালামকে আঘাত করতে করতে হযরতে নূহ আলাইহিস সালাম যখন অজ্ঞান হয়ে যাইত, তারা মনে করত যে মারা গেছে মনে করে ছেড়ে দিয়ে চলে যাইত। আবার যখন জ্ঞান আসতো আবার মারত। আমার বন্ধুগণ, এবার নূহ আলাইহিস সালাম চিন্তা করলো যে তারা যতদিন দুনিয়ার মধ্যে জীবিত থাকবে, তত গুনাহ করবে, তত পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এই চিন্তা ভাবনা কইরা যে যত দুনিয়ার মধ্যে জীবিত থেকে পাপাচার করবে, তত জাহান্নামের আযাব বেশি করে পাবে। এই চিন্তা করিয়া হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করল। ওয়া ক্বালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আপন কওমের জন্য নূহ আলাইহিস সালাম বড়দোয়া করল, রব্বুল আলামিন কাফেরদের কাউকে জিন্দা রাখবেন না। আল্লাহ ডেকে বলেন, নূহরে, তুমি যেহেতু তোমার কওমের জন্য বড়দোয়া করলা, ধ্বংস কামনা করলা, আমি আল্লাহ অর্ডার করে দিলাম যে একটা নৌকা বানাও। কি বানাও? নৌকা বানাও। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানানো আরম্ভ করল। মুহাম্মদ ইবনে জারির, মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নৌকাটা ছিল সেগুন কাঠের নৌকা। কোন কাঠের? উচ্চতায় 80 হাত, প্রস্থ 30 হাত, চওড়া 30 হাত, লম্বায় হলো 50 হাত। 3 তালা বিশিষ্ট নৌকা বানায় হযরতে নূহ আলাইহিস সালাম মরুভূমির প্রান্তরে, বালির উপরে। কাফিররা নূহ নবীকে ডেকে বলতেছেন, ও নূহ, মানুষ নৌকা বানায় সমুদ্রের উপরে, মানুষ নৌকা বানায় নদীর কাছাকাছি, সমুদ্রের কাছাকাছি, তুমি দেখি নৌকা বানাইতেছো মরুভূমির প্রান্তরে, কারণ কি? হযরতে নূহ আলাইহিস সালাম ডেকে বলেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছে, এই 3 তালা নৌকা বানাইতাছি, এই নৌকার মধ্যে যারা ঈমান নিয়ে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মহাপ্রলয় দিবে। আর এই নৌকার মধ্যে যারা ঈমান গ্রহণ করে, ঈমান নিয়ে নৌকায় উঠবে, আমার আল্লাহ পাক ওই মহাপ্রলয় ঘূর্ণিঝড় থেকে তাদের হেফাজত করবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার এই মুশরিকেরা ডেকে বলে, নূহ, তুমিও পাগল, তোমার আল্লাহও পাগল হইয়া গেছি। এত জঘন্যতম পাপিষ্ট ছিল হযরতে নূহ আলাইহিস সালামের কওমের জাতিরা। সর্বপ্রথম মূর্তি পূজারী জাতি হযরতে নূহ নবীর জাতি, সর্বপ্রথম সমকামিকা জাতি হযরতে নূহ আলাইহিস সালামের জাতি। এমন কোনো পাপ নাই, গুনাহ নাই যে তারা করেন নাই। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ।
একটু মনোযোগ দেন। হযরতে নূহ আলাইহিস সালাম নৌকা বানায়, এইদিকে মুশরিকেরা অসামাজিক কার্যক্রম শুরু করে দিল। হযরতে নূহ নবী নৌকা বানায়, আর এই বেঈমান মুশরিকের দল রাত্রি বেলায় ওই নৌকার মধ্যে পায়খানা করে দিয়ে আসে। একেবারে 3 তলা বিশিষ্ট নৌকার মধ্যে পায়খানা করে বোঝাই করে দিছি। অনেক লোক আসবে দেখবেন, অনেক লোক এমন আছে পায়খানার মধ্যে যাইয়া বিড়ি খায়। এমন লোক আছে না নাই? পায়খানার মধ্যে বিড়ি খায়, বিড়ির গন্ধ পায়খানার গন্ধ দুইটা মিক্সার হইয়া মনে হয় যেন আতরের গন্ধ পায়। অনেক রকম লোক আছে ওই পায়খানার মধ্যে ঢুইকে বিড়ি না ধরাইলে ওই নাকি পায়খানাই ক্লিয়ার হয় না। বাইরা আমার, বন্ধুগণ আমার, হযরতে নূহ আলাইহিস সালামের এই নৌকার মধ্যে মুশরিকেরা যখন পায়খানা করে ভর্তি করে দিল, নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন, আপনি নৌকা বানার জন্য বললেন, নৌকা আমি বানাইলাম, আপনার এই বেঈমান মুশরিক বান্দারা নৌকার মধ্যে পায়খানা করে বোঝাই করলো, এখন আমি কি করব? আল্লাহ ডেকে বলে, নূহ রে, চিন্তার কোনো কারণ নাই, যারা এই নৌকার মধ্যে পায়খানা করছে আমি আল্লাহ তাদের দ্বারাই পরিষ্কার করাইয়া দিব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে নূহ নবীর সমস্ত অবাধ্য জাতির মধ্যে একটা কুষ্ঠ ব্যারাম, কলেরা ব্যারাম দিয়ে দিল। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখে কলেরা ব্যারাম হয়ে গেছে। কিন্তু যারা অল্প সংখ্যক লোক নূহ নবীর উপরে ঈমান এনেছে তাদের এই কলেরা ব্যারাম হয় না। যারা অবাধ্য মুশরিক, যারা ওই নৌকার মধ্যে পায়খানা করছে, সবারে পাইকারি দরে একবারে কলেরা ব্যারাম হইয়া গেছে। ভাইরা আমার, লোকেরা হঠাৎ করে এই কলেরা ব্যারামে আক্রান্ত হয়ে গেল। এত ওষুধ সেবন করলো, মেডিসিন সেবন করলো, কিন্তু কলেরা ব্যারাম ভালো হইয়া যায় না। একজন বৃদ্ধ মানুষ এই কলেরা ব্যারাম নিয়ে নূহ নবীর ওই নৌকার মধ্যে পায়খানা করবে গেছে। 3 তলার উপরে উঠছে, পায়খানা করবে যাইয়া পিছলে পড়িয়া গেছে। পিছলে পড়ে ওই পায়খানার মধ্যে পড়িয়া যাইয়া কোন রকম সাঁতার দিয়ে বাসার মধ্যে আসিয়া গোসল কইরা দেখি কুষ্ঠ ব্যারাম ভালো হয়ে গেছে। কি করবেন? সুবহানাল্লাহ কবেন। কুষ্ঠ ব্যারাম ভালো হয়ে গেছে। লোকেদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়ে গেল, কি ব্যাপার, আমরা এত ওষুধ এত মেডিসিন ব্যবহার করলাম, আমাদের কুষ্ঠ ব্যারাম ভালো হয় নাই। বেটা, তুই সত্যি করে বল, কোন ডাক্তারের কাছ থেকে কোন ওষুধ নিয়েছো, তোমার কুষ্ঠ ব্যারাম কেমনে ভালো হলো? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আমার কোনো দোষ নাই, আমি কোনো মেডিসিন ব্যবহার করি নাই। ওই নূহ নবীর নৌকার মধ্যে পায়খানা করবে গেছিলাম, পায়খানা করবার যাইয়া পুড়ে গেলাম। কোন রকম বাসার মধ্যে এসে গোসল কইরা দেখি আমার কুষ্ঠ ব্যারাম ভালো হইয়া গেছে। এবার লোকেরা চিন্তা করলো যে এত ওষুধ ব্যবহার করলাম, আমাদের কুষ্ঠ ব্যারাম ভালো হলো না, মনে হয় এই নৌকার পায়খানার মধ্যে আসল মেডিসিন আছে। সমস্ত লোকেরা পাইকারি দরে বালতি নিয়ে নিয়ে নূহ নবীর ওই নৌকা থেকে পায়খানা নিয়ে এসে মাথায় ঢালে, গোসল কইরা দেখে কুষ্ঠ ব্যারাম ভালো হয়ে গেছে। কথা বোঝেন নাই? মাথায় ঢালে কুষ্ঠ ব্যারাম ভালো হয়ে গেছে। দেখতে দেখতে 3 তলা বিশিষ্ট নৌকার সমস্ত পায়খানা শেষ হইয়া গেছে, কিন্তু কুষ্ঠ ব্যারাম রোগী কিন্তু আরো অনেক আছে। পায়খানা শেষ, এখন কি করবে? ওই নৌকাটা ওই ধোয়া পানিগুলো নিয়ে এসে মাথায় ঢালে, তারপরে কুষ্ঠ ব্যারাম ভালো হয়ে যায়। এক নৌকাকে কয়েকবার ধোয়া হয়েছিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নূহ রে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। শয়তান যত রকমের কৌশল করুক না কেন, আমি আল্লাহর কাছে তা তুচ্ছ। দেখো নূহ, যারা এই নৌকার মধ্যে আমার পয়গম্বরের পবিত্র হাতে বানানো নৌকার মধ্যে পায়খানা করছে, আমি আল্লাহ পাক তাদের দ্বারাই পরিষ্কার করাইলাম। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বাইরা আমার, এবার নূহ আলাইহিস সালাম
প্রত্যেক প্রাণীর জোড়া জোড়া নৌকার মধ্যে উঠালেন। নিচতলায় পশু পাখি, নিচতলার মধ্যে পশু পাখি প্রাণীগুলো উঠালেন। 2 তলার মধ্যে মহিলা মানুষ, ওপর তলায় পুরুষ মানুষগুলো উঠালেন। হযরত নূহ আলাইহিস সালাম এই নৌকার মধ্যে যখন লোকদেরকে উঠালেন, এমন সময় আমার আল্লাহর গজব নাজিল হলো। হাত্তা ইযা জাআ ফারাতান্নুর, উপর থেকে জমিন থেকে বৃষ্টি বর্ষণ হতে শুরু হলো। তাফসীরকারকেরা বলেছেন যে একটা চুলা থেকে এই বন্যার সূচনা হয়েছিল। মুহাদ্দিস ইকরাম, মুফাসসির ইকরাম এই কথাটা উল্লেখ করেছিল। উপর থেকেও পানি, নিচ থেকেও পানি আসে। টানা 40 দিন পানি প্রবাহিত হয়, নিচ থেকে উপর থেকেও পানি বর্ষিত হয়, আর পানি বন্ধ হয় না। আমার ভাইরা, যতই ঝড় তুফান বন্যা হোক, নূহ নবীর ওই নৌকার কোনো ক্ষতি হয় না। কোন সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালামের একজন ছেলে ছিল, অবাধ্য ছেলে, নাম কি? জোরে বলেন। কেনান। ওই বন্যার মধ্যে ডুবে যাচ্ছে। নূহ আলাইহিস সালাম ডেকে বলতেছেন, বাবা রে, নৌকায় উঠে আসো। ওই কেনান ডাক দিয়ে বলে, আমি তোমার আল্লাহর বানানো নৌকার মধ্যে উঠবো না, আমি জুদি নামক পাহাড়ের মধ্যে উঠে আশ্রয় নেব। তদানীন্তন সময় এই জুদি নামক পাহাড়টা হলো সবচেয়ে উঁচু পাহাড়। আল্লাহ ডেকে বলেন, নূহ রে, তোমার ছেলে আমায় চ্যালেঞ্জ করেছে, ওই জুদি নামক পাহাড় পর্যন্ত আমি আল্লাহর পানি উঠানোর উদ্দেশ্য ছিল না। যেহেতু তোমার ছেলে কেনান আমায় চ্যালেঞ্জ করেছে, আমি আল্লাহ ওই জুদি নামক পাহাড়ের উপর পর্যন্ত পানি উঠাইয়া দিলাম। কোন সুবহানাল্লাহ। টানা 40 দিন, দিন রাত 24 ঘন্টা পানি প্রবাহিত হলো। নিচ থেকেও পানি ওঠে, উপর থেকেও পানি পড়ে। ভাইরা আমার, এই 40 দিন পর্যন্ত পানি প্রবাহিত হবার পর জুদি নামক পাহাড়ে যাইয়া হযরতে নূহ আলাইহিস সালামের নৌকাটা থেমে গেল। ধীরে ধীরে যখন পানি শুকিয়ে গেল, হযরতে নূহ আলাইহিস সালাম তেনার অনুসারীদেরকে নিয়ে নৌকা থেকে নেমে আসবে। এমন সময় নূহ নবীর স্মরণ হলো যে আমি ইমানি দায়িত্ব নিয়ে, ইমানি দাওয়াত নিয়ে একজন বুড়ি মহিলার কাছে গিয়েছিলাম। ওই বুড়ি মহিলার কাছে ইমানের দাওয়াত দিলাম যে, মা গো, আল্লাহ রাব্বুল আলামিন আমারে আদেশ করেছে নৌকা বানানোর জন্য। ভয়ঙ্কর মহাপ্রলয় বৃষ্টি হবে, বন্যা হবে, এই নৌকার মধ্যে যারা আশ্রয় নেবে, ইমানে নেই, তাদের আল্লাহ হেফাজত করবে। বুড়ি মহিলা বলেছিল যে, বাবা, যখন নৌকা বানানো কমপ্লিট হয়ে যাবে, লোকদেরকে উঠাবে, তখন আমার একটু স্মরণ করে দিও, কারণ আমি মহিলা মানুষ, অনেক সময় ঠিক মতো হাঁটতেও পারি না। নূহ আলাইহিস সালাম চিন্তা করলো, আহারে, বুড়ি মহিলারে কথাটা বলার আমার স্মরণই ছিল না। হযরতে নূহ আলাইহিস সালাম সরাসরি ওই বুড়ি মহিলার বাসার মধ্যে রওনা হলেন। যাইয়া দেখে বুড়ি মহিলা তার বাসার উঠান ঝাড়ু দিতেছে। সুবহানাল্লাহ। কোন বুড়ি মহিলা নূহ নবীকে ডেকে বলতেছেন যে, বাবা, তোমার এই নৌকা কি কমপ্লিট হয়ে গেছে? নূহ আলাইহিস সালাম ডেকে বলতেছেন, বুড়ি মহিলা, টানা 40 দিন বৃষ্টি বর্ষণ হলো, বন্যা হয়ে গেল, তুমি কি টের পাও নাই? বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, না না, কোথায় বন্যা হলো, কোথায় ঝড় হলো, আমি কিছু বলতে পারবো না। সুবহানাল্লাহ। কোন আল্লাহর যারা প্রিয় বান্দা হয়, আল্লাহর যারা নেক বান্দা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজ কুদরত দ্বারা হেফাজত করবেন। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর সমস্ত কওমকে ধ্বংস করে দিলেন, কিন্তু নূহ নবীকে আল্লাহ নিজ কুদরত দ্বারা নৌকার উপরে হেফাজত করলেন। সুবহানাল্লাহ। তাহলে হযরতে ইউনূস আলাইহিস সালামের জাতির উপরে যদি আল্লাহ পাক আযাব দিত, গজব দিত, ইউনূস আলাইহিস সালামকে নিজ কুদরত দ্বারা আল্লাহ পাক হেফাজত করত। এটা হলো মাসালা। যদি কোনো পয়গম্বরের জাতির উপরে আল্লাহ পাক আযাব নাজিল করে, গজব নাজিল করে, পয়গম্বরকে আল্লাহ নিজ কুদরত দ্বারা হেফাজত করে। কিন্তু হযরতে ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলো, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আযাব নাজিল করবে, গজব নাজিল করবে, সেহেতু এই জায়গার মধ্যে আমি থেকে কি করব? আমি চলে যাই। আল্লাহকে না জানায়া, আল্লাহর ওহী
আসবে এটা অপেক্ষা করলেন না, আল্লাহ রুহির জন্য অপেক্ষা না করিয়া আল্লাহকে না জানায়া রওনা হয়ে গেছে আটলান্টিক মহাসাগরের উপরে জাহাজের মধ্যে উঠছে। জাহাজের মধ্যে উঠে রওনা হলো, সমুদ্রের মাঝখানে যাইয়া জাহাজ বন্ধ হয়ে গেছে। ব্যাপার কি? জাহাজ বন্ধ হলো কেন? ইঞ্জিল চেক করা হলো, ইঞ্জিলের কোনো সমস্যা নেই। ওখানে লটারি করা হলো যে এই জায়গার মধ্যে এমন একজন লোক আছে যিনি মালিকের অনুমতি ছাড়াই নৌকার মধ্যে উঠেছে, এই জন্য নৌকা আর সামনে অগ্রসর হয় না। এতগুলি লোক, সমস্ত লোকের নামে লটারি করা হলো। আমার বন্ধুগণ, লটারির মধ্যে প্রথম হযরতে ইউনুস নবীর নাম এসে গেল। লোকেরা বলা বলি করতেছে যে ইউনুস নবী একজন নবী মানুষ, একজন পরহেজগার মানুষ, মনে হয় লটারি ভুল হইতেছে। আরো একবার লটারি করা হলো, আবার ইউনুস নবীর নাম এসে যায়। তিনবার ইউনুস নবীর নাম আসার পর ইউনুস নবী বুঝতে পারলো যে এটা মালিকের ইশারা, মালিক আমার পরীক্ষা নিচ্ছে। ইউনুস নবী ওই জাহাজ থেকে সমুদ্রের মধ্যে লাফ দিয়ে পড়ে গেলেন। এমন সময় সমুদ্রের একটি মাছ হযরতে ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেললেন। ইউনুস আলাইহিস সালাম ওই মাছের পেটের ভেতরে ঢুকে গেলেন। এমন সময় ইউনুস আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয-যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনায-যালিমিন। হায় আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি সুবহানাক, আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনায-যালিমিন, আমি নিজের প্রতি জুলুম করেছি। তিনি জুলুম মনে করেছে ওইটাই যে নিজের কওমকে পরিত্যাগ করেছে, আল্লাহর হুকুম ছাড়া তিনি কিন্তু অন্যায় করেন নাই, কোনো জুলুম করেন নাই। কিন্তু জুলুম এইটাকে মনে করেছেন আল্লাহকে না জানায়া নিজের কওমকে পরিত্যাগ যখন করলেন। এইদিকে ইউনুস আলাইহিস সালামের কওমেরা আল্লাহর কাছে তওবা করে ফেলছে। ইউনুস নবীর এই জাতিরা পাহাড়ের উপরে উঠছে, আল্লাহকে ডেকে বলে, রব্বুল আলামিন, আমরা বড় পাপী, আমরা বড় গুনাহগার, তোমার কাছে তওবা করি, তোমার পয়গম্বরকে আমরা খুঁজে পাই না। রব্বুল আলামিন, আযাব যদি দিতেই হয়, গজব যদি দিতেই হয়, বাড়ি ঘরের মধ্যে গজব দিও না, গজব যদি দিতে হয় বাল বাচ্চাদের উপরে গজব দিও না। আল্লাহ, আমরা পাহাড়ের উপর উঠলাম, এই জায়গার মধ্যে তোমার আযাব গজব নাজিল করিয়া দাও। আল্লাহর কোনো যদি নাফরমান বান্দা নিজের দোষকে স্বীকার করে, নিজের কৃত কর্মের উপর লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করে, যত বড়ই গুনাহ হোক না কেন, আল্লাহর গোসা, আল্লাহর রাগ ওই বান্দার উপরে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস নবীর এই জাতির দোয়া কবুল করল। যেই গজব ইউনুস নবীর জাতির উপরে আসার কথা ছিল, ওই গজব উল্টা ইউনুস নবীর উপরে এসে গেল। ইউনুস নবী মাছের পেটে চলে গেল। আটলান্টিক মহাসাগরের ভেতরে এত বড় একটা মাছ ইউনুস নবীকে গিলে ফেলল, আবার ওই মাছটাকে আরো একটা বড় মাছ গিলে ফেললো। মাছের পেটের অন্ধকার, পানির ভেতরের অন্ধকার। হযরতে ইউনুস আলাইহিস সালাম এমন সময় ওই মাছের পেট থেকে আল্লাহর কাছে দোয়া করল, রব্বুল আলামিন, আমি নিজের প্রতি জুলুম করেছি, আমি অন্যায় করেছি। আল্লাহ, আপনি ব্যতীত কোনো ইলাহ নাই, আপনি পুত এবং পবিত্র, দয়া করে মায়া করে এই মাছের পেট থেকে আমার হেফাজত করেন। সুবহানাল্লাহ। কন হযরত ইউনুস নবী টানা 48 দিন এই মাছের পেটের ভেতরে ছিল। এখানে আল্লাহর কুদরত কাজ করেছে। মানুষ কেমন ভাবে পানির ভেতরে অক্সিজেন ছাড়া, কোনো খাবার ছাড়া কিভাবে একটা মানুষ ওই মাছের পেটরে, সমুদ্রের ভেতরে জিন্দা থাকতে পারে, এখানে আল্লাহ পাকের কুদরত কাজ করেছে। আমার বন্ধুগণ, ইউনুস আলাইহিস সালাম
ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করল, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ার জবাব দিল। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূস নবীর দোয়া কবুল করলাম এবং ওই মাছের পেট থেকে, অন্ধকার থেকে তাকে আলোর পথ দেখালাম। কোন সুবহানাল্লাহ। মাছের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বমিক্ত ভাব সৃষ্টি করে দিলেন। সমুদ্রের ঢেউয়ে ওই মাছ মরুভূমির প্রান্তরে, সমুদ্রের কিনারায় মাছ হযরতে ইউনূস আলাইহিস সালামকে বমি করে দিলেন। সুবহানাল্লাহ। কোন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে যেই জায়গায় মাছ বমি করে দিয়েছিল, ওই জায়গার মধ্যে পাতাযুক্ত গাছ তৈরি করে দিলেন। পাহাড়ি ছাগল নিয়ে এসে আল্লাহর পয়গম্বরকে দুধ পান করাইতে আরম্ভ করলেন। দুধ পান করলেন। ধীরে ধীরে ইউনূস আলাইহিস সালাম সুস্থ হইয়া যায়, আপন কওমের প্রতি আবার ফিরে যায়। কোন সুবহানাল্লাহ। তাহলে ইউনূস নবীর দোয়া আল্লাহ কবুল করছে কি করে নাই? তাহলে আমরাও যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কবুল করবে কি করবে না? দোয়া করাটা হলো ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাতের মতন দোয়াটাও ইবাদত। যারা দোয়া করে না তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান। আর যারা ঘন ঘন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করেন। আর একবার কোন সুবহানাল্লাহ। এখন দোয়া কি? ফরজ নামাজের পর দোয়া আছে না নাই? ফরজ নামাজের পর দোয়া হলো, আপনি নামাজ শুরু করলেন আল্লাহু আকবার দিয়া, নামাজ শেষ করবেন আল্লাহু আকবার দিয়া। তারপরে ফরজ নামাজের পর দোয়া রয়েছে সিয়াসের হাদিস দ্বারা প্রমাণিত আয়াতুল কুরসি। প্রত্যেক ফরজ নামাজের পর কোনো আল্লাহর বান্দা বান্দি যদি আয়াতুল কুরসি পাঠ করে, মৃত্যুর সময় মালাকুল মাউত যখন জান কবজ করার জন্য আসবে, জান কবজ করার সময় এক প্রকারের যন্ত্রণা আছে, এই যন্ত্রণা তাকে দেওয়া হবে না। কোন সুবহানাল্লাহ। আরো হাদিস আছে, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, আমার বন্ধুগণ দুনিয়া থেকে যখন মৃত্যুবরণ করবে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এরপরে ফরজ নামাজের পর সুবহানাল্লাহ কয়বার? এলা জোরে কন। এগুলো আমল করেন তো ইনশাল্লাহ। 33 বার, 10 বারেরও হাদিস আছে। 33 বার আলহামদুলিল্লাহ কয়বার? আল্লাহু আকবার কয়বার? 34 বার। এগুলো পড়বেন আঙ্গুলের মধ্যে গুনে গুনে। এরপরে আল্লাহুম্মা আনকাস সালাম ওয়া মিনকাস সালাম। এরপরে সারকুল, আরো অনেক, যতটুকু আপনার সাধ্য কুলায়, যতটুকু ধৈর্য কুলায়, এই আমলগুলো ফরজ নামাজের পর করতে হবে। এগুলো হলো ছোট ছোট আমল। আমরা দেখি অনেকেই শুধু ফরজ নামাজটা পড়িয়ে মসজিদ থেকে বের হয়ে যায়। কোনো রকম ফরজ নামাজ হয়ে গেল, ইমাম সাহেব শেষ করছে, সুন্নত নামাজ 2 রাকাত খুব তড়িৎ গতিতে পড়ে মসজিদ থেকে বের হয়ে যায়। অথচ ফরজ নামাজ হবার পর ইমাম সাহেব মুনাজাত করুক সে না করুক, ইমাম সাহেব মুনাজাত আগে করুক না হয় পরে করুক, আপনি আপনার এই তাসবিহগুলো, যেগুলো কোরআন হাদিস সিয়াসিত্তা দ্বারা প্রমাণিত, এই তাসবিহগুলো, এই দোয়াগুলো আগে করতে হবে। কথা বোঝেন নাই? আল্লাহুম্মা আনকাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সূরা ইখলাস পড়েন, আয়াতুল কুরসি পড়েন, যারা সূরা হাসরের 3 আয়াত জানেন এটা পড়েন, সূরা মুলুকের আমল করেন, সূরা ইয়াসিনের আমল করেন, সূরা কাহাফের আমল করেন। আজকে শুক্রবার, কোরআন শরীফ যারা পড়তে পারেন, শুক্রবার সূরা কাহাফের অনেক ফজিলত রয়েছে। এমন কোন আল্লাহর বান্দা আছেন যারা কোরআন শরীফ পড়তে পারেন যে আজকে আমি সূরা কাহাফ পড়ছি? দেখান তো, হাত তোলেন তো, ছাত্র ভাইয়েরা হাত আছেন না? নাই। সূরা কাহাফ তিলাওয়াত করে, ওই যে ভাইয়েরা পড়ছে। সূরা কাহাফটা শুক্রবারের দিনে পড়বেন ইনশাল্লাহ। তাহলে প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া কি কি? সুবহানাল্লাহ কয়বার? এই মাসনুন দোয়াগুলো আপনারা অবশ্যই নামাজ শেষে নামাজের জায়গায় বসে, তারপরে আবার আজকে শুক্রবারের দিন, জুমার দিন, আসরের নামাজের পরে যদি কোনো বান্দা, আল্লাহর বান্দি একটা ছোট্ট দরুদ আছে, যদি এই ছোট্ট দরুদটা 80 বার পাঠ করে, আল্লাহ পাক 80 বছরের জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 80 বছরের সওয়াব আমলনামায় লেখা হবে। কোন সময় পড়তে হবে দরুদটা বলেন তো? আসরের নামাজের পর নামাজের জায়গায় বসে। যেন এখানে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ান, সানি ইমাম আছেন, এই সময়টুকু দেবেন। আসরের নামাজের পর একটা ছোট্ট দরুদ আঙ্গুলের মধ্যে গুনে গুনে কয়বার পড়বেন?
80 বার। দরুদটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। 80 বার পড়বেন, 80 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ কোন। আমলটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যারা সুন্নত পড়েন নাই পড়ি নেন।